আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ভারতের অর্থনীতিতে ব্যাপক ধস নেমেছে। এই ধসের জন্য ব্যবসায়ীরা এবং ভারতীয় জনগণ নরেন্দ্র মোদীকে সরাসরি দোষ দিচ্ছে। তাকে তো দোষ দেওয়ার কথা, কারণ সে ভারতের প্রধানমন্ত্রী। হাসপাতাল, রেস্টুরেন্ট এবং হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, পথে বসছে ভারতীয় ব্যবসায়ীরা। মেডিকেল সেক্টরে তো আরো দুরবস্থা। অনেকগুলো মেডিকেলের অনেক কিছু ইনস্টিটিউশন গড়ে উঠেছে বাংলাদেশি রোগীর উপর ভিত্তি করে তাদের ব্যবসাটা গড়ে উঠেছিল। এখন বাংলাদেশি বাংলাদেশি লোকদের যখন ভিসা বন্ধ করেছে ভারত, সেই পরিপ্রেক্ষিতে এই বাংলাদেশি যাত্রীরা ব্যাংকক, থাইল্যান্ডে যাওয়ার প্রবণতা বেড়ে গেছে। তো সেটা ভারত সেই বাজারটা হারাচ্ছে। মেডিকেলের ডাক্তাররা, আমি আগে শুনেছিলাম মেডিকেলের ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা তারা অনশনে চলে গেছিল এই ভারতের সরকারের এই সিদ্ধান্তের ফলে। কারণ এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে পুরোটাই, পুঁজি খাটিয়েছে পুরোটা বাংলাদেশি রোগী থেকে অর্থটা তোলার জন্য। মেডিকেল ব্যবস্থাপনা গড়ে উঠেছে ভারতে বাংলাদেশের রোগীদের উপর বেস করে। ডেইলি প্রায় 4,000 মানুষ বাংলাদেশ থেকে ভারতে যেত। এর মধ্যে 4,000 মানুষের মধ্যে 73% চিকিৎসা সেবার জন্য যেত, বাকিরা যেত ঘুরতে এবং বেড়ানোর জন্য যেত। এখন নাকি 400-এরও কম মানুষ যায়। আর ভিসা তো বন্ধ। ভিসা তো যেহেতু বন্ধ, সেহেতু এখন মানুষ যেতে পারছে না। ভারতের সবকিছু বন্ধ করেছে নিজ থেকে। এখন ভারত সরকার নিজে থেকে সবকিছু বন্ধ করেছে। এখন ভারতীয় ব্যবসায়ীরা করজোর করে ক্ষমা চাচ্ছে বাংলাদেশিদেরকে নেওয়ার জন্য, কিন্তু ফেরাতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশিদের। কারণ নিজেদের একটা আত্মসম্মান বোধ আছে বাংলাদেশের মানুষের। পয়সা দিয়ে চিকিৎসা করে, এখানে এত কথাবার্তা শোনার তো সময় নেই। বাংলাদেশের সাথে মোদি, অমিত শাহ বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গিয়ে মোদি এবং অমিত শাহ আজ ভারতের অর্থনীতির ধস নেমেছে, বেহাল অবস্থা ভারতের অর্থনীতি। IMF ভারতকে বলেছে এভাবে চললে ভারতের বড় বড় কোম্পানিগুলো পথে বসে যাবে এবং ভারতের অবস্থা আরো চরম আকার ধারণ করে, আরো খারাপ হয়ে যাবে ভারতের অবস্থান। তবে কোন অর্থনীতিবিদ বলেছেন যে এই অবস্থা থেকে ভারতের বের হয়ে আসা এত সহজ হবে না। অর্থনীতিবিদরা কিছু প্রেডিকশন করে, কিছু অর্থনীতিবিদ বলেছেন এই অবস্থা থেকে ভারত সহজে বের হয়ে আসতে পারবে না। IMF ভারতকে টাকা দিয়েছে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য। বাংলাদেশের সাথে পাঙ্গা নিয়ে ভারত বেশি সুবিধা করতে পারবে না বলেও তারা মত দিয়েছেন। 45 বছরের মধ্যে ভারতের বেকারত্বের হার বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে। পর্যটন খাতেও নেমেছে ধস। ডিসেম্বর মাসে 2 লাখ পর্যটক যায় বাংলাদেশ থেকে তাজমহলে ভ্রমণ করার জন্য। কারণ তাজমহল ভ্রমণ করার জন্য বাংলাদেশিরা যেহেতু যায় না, তাজমহল ভ্রমণ বাংলাদেশের স্থগিত রেখেছে। ডিসেম্বরে 60% টুরিস্ট কম এসেছে। এইবারে ডিসেম্বর অন্যান্য বছর ডিসেম্বরের তুলনায় 60% মানুষ কম গেছে অন্যান্য বছরের ডিসেম্বরের তুলনায়। তাজমহলের ইনকাম এতে করে একেবারে কমে গেছে এবং টুরিস্ট ব্যবসা ধস নেমেছে ভারতের। আমি ভিউয়ার্সকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন। আপনারা সাবস্ক্রাইব করে, লাইক করলে, শেয়ার করলে, বেল আইকন প্রেস করলে আমার সাহস বাড়বে এবং আমি নতুন ভিডিও আনতে, আপনাদের খেদমতে ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব। ধন্যবাদ।